আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আমি আসলাম। এটি একটি ডিসি ফ্যান। এই ফ্যানটি নষ্ট। এটি আমি সংগ্রহ করেছি একটি ভাঙাড়ির দোকান থেকে। তাই আপনাদেরকে আমি ফ্যানটি মেরামত করে কমপ্লিট করে দেখাবো। তাই আমি দুটি ডায়োগ নিয়েছি। এই ডায়োগ দুটি আমি পেঁচিয়ে দেব একটি ক্যাপাসিটরের মাধ্যমে। এটি আমি কমপ্লিট করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি নিয়েছি একটি 2200 ইউএফ ক্যাপাসিটর 25 ভোল্ট। তাই আমি ডায়োগ দুটি ক্যাপাসিটরের প্লাস প্রান্তে লাগিয়ে দিতেছি। আমার ক্যাপাসিটরে রাং ধরা হলো, তাই আপনারা দেখুন। আমি এটি হলো ক্যাপাসিটর মাইনাস প্রান্ত আর এসি হলো ক্যাপাসিটর প্লাস প্রান্ত। একটি ট্রান্সফরমারে 3টি কালেকশন থাকে, তাই আমি ব্ল্যাক যে কালেকশনটি আছে এটি লাগাবো ক্যাপাসিটরের মাইনাস প্রান্তে। তাই আপনারা লক্ষ্য করুন। আর রেড কালারের দুইটি যে কেবল আছে এটি আমি দুইটি ডায়োগের দুই প্রান্তে লাগিয়ে দেব। আমার ক্যাপাসিটরের কালেকশন সম্পূর্ণ হলো, তাই আপনারা লক্ষ্য করুন। আমি এখন দুইটি কেবলের মাধ্যমে ব্যাটারির প্লাস মাইনাস কালেকশনটি বের করে নেব। দুইটি ডায়োগের মাঝখান থেকে যে ক্যাপাসিটরের প্লাস প্রান্তটি লাগিয়েছিলাম ওইখান থেকে আমি একটি লাল কেবলের মাধ্যমে প্লাসটি নিলাম আর একটি ব্ল্যাক কেবলের মাধ্যমে মাইনাস কালেকশনটি নেব। তাই আপনারা খেয়াল করুন। আমার ব্যাটারির প্লাস মাইনাস যে কালেকশনটি এটি হলো, তাই আপনারা দেখুন। এই দুটি কেবল আমি ব্যাটারির এক প্রান্তে মাইনাস এবং প্লাস লাগিয়ে দেব। তাই আমি দুইটি 6 ভোল্টের ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিতে আমি এই ফ্যান চালাবো। তাই আপনারা দেখুন এই ব্যাটারিতে আমি কিভাবে কালেকশন করি। আমি এই ক্যাপাসিটরে একটি এলইডি লাইট লাগিয়ে দেব। তার কারণ এই ট্রান্সফরমারটিতে যখন আমি কারেন্টের লাইন দেব তখন আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা তা বোঝানোর জন্য। তাই আমি একটি রেজিস্টার নিয়েছি 1K আর একটি 4 ভোল্টের এলইডি লাইট নিয়েছি। তাই আমি এই লাইটটি লাগিয়ে দেব ক্যাপাসিটরের সঙ্গে, যাতে আমি বুঝতে পারি যে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে কি না। এই কারণে আমি একটি মাইনাসে একটি লাগিয়ে দেব ডায়োগের এক প্রান্তে। তাই আপনারা খেয়াল করুন বিষয়টি, যে আমি এলইডি লাইটটি কোথার থেকে কালেকশন দিতেছি। তাই আপনারা দেখুন আমি কিভাবে কালেকশনটি করছি। একটি ব্যাটারির মাইনাস প্রান্তে লাগিয়েছি। আমি আপনাদেরকে লাইন দিয়ে চেক করে দেখাবো যে আমার এলইডি লাইটটি কাজ করতেছে কি না। তাই আমি 2 পিনটি এসি লাইনের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন আমার এলইডি লাইটটি জ্বলে উঠছে। এই যে দেখুন বন্ধুরা, লাইটটি একটু আলো দিতেছে। আমি এখন ব্যাটারিতে কালেকশন করব। আপনারা খেয়াল করুন। আমি ব্যাটারিতে আগে রাং ধরিয়ে নেব। রাং ধরালে কেবলগুলো ধরাতে সুবিধা হবে।
তাই আমি রাং ধরিয়ে নিতেছি দুইটি ব্যাটারিতেই। আমার রাং ধরা শেষ। আমি ক্যাপাসিটরের মাইনাস যে কেবলটি আছে এটি ব্যাটারির মাইনাস প্রান্তে লাগিয়ে দিলাম। তাই আপনারা খেয়াল করুন। আরেকটি আমি মাইনাসে লাগিয়ে দেব। যেহেতু আমার প্যারালাল কালেকশন হবে, এই ফ্যানটি ছিল 6 ভোল্টের, তাই আমি মাইনাসে মাইনাস প্লাসে প্লাস কালেকশন করব। যেহেতু আমার এই ফ্যানটি মোটর আছে 6 ভোল্টের, তাই আমি 6 ভোল্টে কালেকশন করে দিতেছি। আবার কেউ 12 ভোল্ট দিয়ে কালেকশন করবেন না। অনেক সময় দেখা যায় কি 6 ভোল্টের মোটর এবং 12 ভোল্টের মোটর থাকে। আপনারা এটি চেক করে দেখবেন যে আমার 6 ভোল্টে ফ্যানটি ঘুরতেছে কি না 12 ভোল্টের প্রয়োজন আছে। তাই আপনাদেরকে আমি ফ্যানটি সম্পূর্ণ আকারে চালিয়ে দেখাবো যে আমার কালেকশনগুলো ঠিক হয়েছে কি না। তাই দেখুন আমার সম্পূর্ণ কালেকশন শেষ। আমি আপনাদেরকে লাইন দিয়ে চেক করে দেখাবো যে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে কি না। তাই আপনারা দেখুন এলইডি লাইটটি জ্বলে উঠতেছে যে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। তাই আপনারা খেয়াল করুন যে লাইটটি জ্বলে উঠতেছে। তাই আমি লাইনটি খুলে দিলাম, ব্যাটারিটি ফ্যান বক্সে বসিয়ে দেব, দিয়ে আপনাদেরকে ফ্যানটি চালিয়ে দেখাবো। যেহেতু আমার এই ফ্যানের যে ব্যাক কভার ছিল এই কভারটি নেই, সেই ক্ষেত্রে আমি টিন কাটে লাগিয়ে দিয়েছি। টিনের মধ্যে ফুটা করে নিয়েছি যাতে ব্যাটারি দুটি লড়াচড়া না করে। আমার ব্যাটারি দুটি আটকানো শেষ। আমি একটি বডি কেটে সুইচ বসিয়ে নিয়েছি। তাই আপনারা দেখুন সুইচে দুইটি কেবল লাগিয়েছি। এই সুইচের মাধ্যমে আমি ফ্যানটি অন অফ করব। তাই আমি এই সুইচে কালেকশন করব। তাই আমি ব্যাটারির যে প্লাস প্রান্ত আছে এটি ক্যাপাসিটরের এখান থেকে আমি লাইনটি নেব। আপনারা খেয়াল করুন কিভাবে আমি কালেকশনটি নেই। তাহলে আমার এখান থেকে ব্যাটারির প্লাস যে লাইনটি আছে সেটি সুইচে ইন হলো। আবার সুইচে আরেকটি কেবল লাগা থাকলো, এই কেবলটি আমি ফ্যানের যে লাল কেবলটি আছে এই কেবলের সঙ্গে জোড়া দেব। আমার হাতে যে মাইনাস কেবলটি দেখতেছেন এটি আমি ব্যাটারির মাইনাস প্রান্তে লাগিয়ে দেব। আর এটির লগে লাল যে কেবলটি আছে এই কেবলে জয়েন দিয়ে দেব। তাই আমি হাত দিয়ে পেঁচানোর সঙ্গে সঙ্গে ফ্যানটি ঘুরতেছে। আপনারা লক্ষ্য করুন, দেখুন ফ্যানটি চালু হয়ে গেছে অটোমেটিক। তার কারণ আমার সুইচটি দেওয়া ছিল, তাই আমি অফ করলাম। দেখুন কত স্পিডে ফ্যানটি ঘুরতেছে, যা আপনারা নিজের চোখে না দেখলেই বিশ্বাস করবেন না। তাই দেখুন আমার সম্পূর্ণ কাজ শেষ। আমি এই ক্যাপাসিটরটি
এই ফুটার মধ্যে লাগিয়ে দেব, তাই আপনারা খেয়াল করুন। যেহেতু আমার ওইদিকে ছিদ্রটি দেখা যাবে, তাই আমি এই জায়গায় ব্লু গাম আটা দিয়ে ক্যাপাসিটরটি লাগিয়ে দেব। তাহলে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে কি না তা দেখা যাবে সিগন্যাল বাতিটি। তাই দেখুন, অল্প টাকার মধ্যে একটি ফ্যান কমপ্লিট। এই ফ্যানটি আমার কিনতে গেলে 5-6 হাজার টাকা লাগতো, মাত্র 1500 টাকার মধ্যেই এই ফ্যানটি সম্পূর্ণ কমপ্লিট হলো। তাই অনেকেরই বাসাবাড়িতে নষ্ট ফ্যান থাকে, নষ্ট ফ্যানগুলো থাকে। তাই আপনারা অনুগ্রহ করে এই ফ্যানগুলো ফেলে দিবেন না। তাই আপনারা অবশ্যই নিজেরাই মেরামত করতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করি। আল্লাহ হাফেজ।